আচ্ছা, তো গত লেকচারে আমরা হচ্ছে 7 পর্যন্ত করছিলাম, তো আজকে হচ্ছে আমরা বেসিক্যালি 8 থেকে পড়া স্টার্ট করবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের 8-এর আমরা হচ্ছে যেগুলো আমরা বেসিক্যালি দাগে আছে সেটা দেখে হচ্ছে করবো। এই ম্যাথ গুলো তো ম্যাগনিটিউড দেওয়া আছে, তো এগুলো তোমরা ইজিলি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স থিটাকেও তুমি সাইনে কনভার্ট করবা, বা এটাকেও tan এ, এটাকেও tan এ, এটাকেও tan এ কনভার্ট করে করে তুলতে পারো। এভাবে এই জন্য tan এ করা আছে। তো যে ম্যাথ গুলো হচ্ছে আমাদের বেশি প্রয়োজন সেগুলো হচ্ছে এই যেরকম থিওরিটিক্যাল, যেগুলো হচ্ছে তোমাদের করতে সমস্যা হবে, তো এগুলো হচ্ছে আমি করে দিচ্ছি কয়েকটা। তোমরা 2 নাম্বারটা করে তুলে, 2 নাম্বারটা আমাদের কি আছে? তো 2 নাম্বারটা আমরা একটু করা শুরু করি, হ্যাঁ? এখানে প্রশ্ন আছে হচ্ছে তোমার, যদি রাইট করতে হবে tan ইনভার্স, h স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস tan ইনভার্স b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস tan ইনভার্স c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার c স্কয়ার, এরকম, ঠিক আছে? এটার দ্বারা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে 0। এটা সলিউশন কিভাবে আমরা করতে পারি? আচ্ছা, আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি প্রত্যেকটা ফাংশন, এখানে কি আছে? tan ইন, আমরা ফর্মুলাটা জানি, tan ইনভার্স এক্স প্লাস ফ্যামিলি, হ্যাঁ? ফর্মুলাটা আমরা কি জানি? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান সমান কি? ফর্মুলাটা কি হয়? ফর্মুলাটা হয় হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এখানে যখন আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার আছে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে এক্স এর ভ্যালুটা হচ্ছে a স্কোয়ার আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে বি স্কোয়ার। এইটা যদি হয় সেক্ষেত্রে আমাদের tan ইনভার্স a স্কোয়ার, আর এখানে যদি tan ইনভার্স বি স্কোয়ার হয় তাহলে এখানে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার, সেখানে যদি মাইনাস এসে হয় তাহলে এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে। অর্থাৎ আমরা যদি এই সূত্রটাই ক্লাস সেখানে মাইনাস দিয়ে দিই তাহলে লবে হয়ে যাবে মাইনাস, হরে হয়ে যাবে প্লাস, ঠিক আছে? তাহলে আমাদের এখানে একটুখানি মাইনাসের সূত্রটা অ্যাপ্লিকেবল কেমন হচ্ছে, তারপরে আমরা এইখানকার এটা থেকে আমরা কি লিখতে পারি? যেহেতু এটা লেফট হ্যান্ড সাইডে আছে, তাহলে আমরা লিখতে পারি না tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স বি প্রথম গুলো থেকে? এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি? tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স বি, এই বাম পক্ষটা যেটা দেওয়া আছে এখানে। তাহলে বার পরেরটা কি হবে? tan ইনভার্স বি প্লাস, সরি মাইনাস tan ইনভার্স সি, পরেরটা কি হবে? প্লাস tan ইনভার্স সি মাইনাস tan ইনভার্স এ। তুমি খেয়াল করো যে এইটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা পরস্পর কাটাকাটি যাইতেছে, যার ফলে আমার রেজাল্ট হচ্ছে 0। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। এটা কিন্তু খুবই ইজি ছিল, আমাদের জাস্ট ধরতে হয়তো ফর্মুলাটা, যে এখানে যে টার্ম গুলো দেওয়া আছে এই টার্মটা এটার সাথে মিলে, এটা যখন ধরতে পারবা তখন তুমি এই বাম পক্ষ সবগুলা লিখবা, এটার জন্য, এটার জন্য এবং এটার জন্য, এটার জন্য। এখানে সবগুলা যোগ আছে যেহেতু মাঝখানে, কাটাকাটি চলবে 0 হয়ে আসবে। তো ম্যাথটা আমরা করলাম, এরপরে আমরা দেখি কোনটা আছে। এরপরে আছে হচ্ছে কতগুলা নিউমেরিক্যাল প্রবলেম আছে যেগুলো কিন্তু মান দিয়ে দেওয়া, সেগুলো তোমরা পারবা, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে আর করতেছি না, এই জিনিস পর্যন্ত তোমরা আশা করি পারবা। 9 নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা সমাধানের অঙ্ক, মান নির্ণয় করার জন্য এটা আমরা করছি, ঠিক আছে? এটার প্রশ্নে কি বলছে? তো আমাদের হচ্ছে 2 নাম্বারটা করা হয়েছে, ঠিক আছে? তো আমাদের 9 এর করতে হবে।
ঠিক আছে। 9 কি বলছে, দেখাও যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এর সমান সমান 1 যখন tan ইনভার্স এক্স tan ইনভার্স ওয়াই tan ইনভার্স জেড তিনটার জন্য খরচ হচ্ছে 90 ডিগ্রি বা পাই/2, তাই না? এটা আমাদের বের করতে হবে। আচ্ছা আমরা করি আসো। আচ্ছা আই না হচ্ছে কি বলবো, 9 কে নাম্বার করবো, ঠিক আছে। আমাদের কি দেওয়া আছে, 9 দেওয়া আছে হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড সমান সমান পাই/2। এটা হলে আমাদের প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা চলো আমরা শুরু করি। এটার সলিউশন আমাদের হচ্ছে বাম পক্ষে যে তিনটা ট্যান আছে, এই যে টার্ম গুলো আছে, এই টার্মটাকে আমাদের হচ্ছে কি করতে হবে, এই টার্মটাকে আমাদের হচ্ছে নিয়ে কাজ শুরু করতে হবে এবং সবগুলোকে একটা টেনে বানাইতে হবে, সেটা কিন্তু পাই/2 সহজ। Sorry. এরপরে আমাদের তুমি প্রথমে দুইটাকে এক করো, পরে আবার ওই রেজাল্টটাকে জেড এর সাথে যোগ করো, তাহলেও হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই দুইটাকে যদি এক করি তাহলে কি পাবো, পাবো হচ্ছে tan inverse tan inverse x plus y by 1 minus xy plus tan inverse z সমান সমান পাই/2, তাই না? তাহলে এখান থেকে এবার আমরা কি করবো, এটা আর এটা যোগ করবো, সম্পূর্ণটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি ওয়াই, তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা যাবে, ঠিক আছে। tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স, আমরা এটা অ্যাপ্লাই করে ফেলি। tan ইনভার্স আমাদের লবে কি হবে, লবে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 1 এক্স ওয়াই প্লাস 1 minus x plus y by 1 plus x y into 1 সমান কি পাই/2। এরপর আমরা কি করবো, আমরা এই পাশে ট্যানটাকে এই পাশে ডান পক্ষে পাঠিয়ে দিব, ঠিক আছে। তাহলে বাম পক্ষে কি থাকবে, বাম পক্ষে হচ্ছে আমাদের আগে লসাগু করতে হবে, পরে লসাগু করতে হবে, দ্বিতীয় লসাগু করতে হবে। নিচে যদি আমরা এখানে লসাগু করি 1 মাইনাস এক্স ওয়াই লসাগু x plus y plus z minus x y z, ঠিক আছে। আর এখানে হচ্ছে 1 minus x y minus 1 minus x y minus x z minus y z সমান সমান tan পাই/2, ঠিক আছে। আর আমরা সবাই জানি tan পাই/2 ভালো কত, এদিকে আবার এটা ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা তারপরে আমরা কি করতে পারি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, এটা ডিভাইডেড বাই এখানে কি 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান সমান 1/0 tan পাই/2 ফেলো। তাহলে আমরা যারা রেজাল্ট করি তাহলে আমরা কি পাই, এক্স ওয়াই প্লাস মাইনাস লিখি এই টার্মটা পুরোটাই, এটা সমান সমান আমাদের ফলে হচ্ছে 1 দিয়ে গুণ করছি বোঝাচ্ছি 0। পরের লাইন কি হবে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড জেড এক্স সমান 0। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল না, এটাই কিন্তু আমাদের আলটিমেটলি দেখো অবজেক্টিভ ছিল, এটাই বের করা, তাই না? আমরা বের করে ফেলছি, এটাই আমাদের answer, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা এটাও করলাম। এরপরে কোন ম্যাথ আছে? তো এই আমরা কমপ্লিট করলাম। আমরা ডি নাম্বার করব। ডি নাম্বারে আমরা একটু কোশ্চেনটা করি। দেখাও যে cot inverse 2n minus 1 minus cot inverse 2n plus 1 is equal to cot inverse 2n square। এটা আগে ফার্স্টে প্রমাণ করি, তারপরে যা আছে করার তোকে দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের কোশ্চেন বলছে নাকি, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার, হ্যাঁ? আমাদের কোশ্চেন আমাদের বলছে হচ্ছে আহ, আমাদের বের করতে হবে cot inverse 2n minus 1 plus cot inverse 2n plus 1 সমান সমান cot inverse 2n square। এটাকে তোমাকে কি করতে হবে? দেখাইতে হবে। তো দেখা হচ্ছে, জায়গা দেখা হবে। এরপরে এই মাত্রার সাহায্যে তোমাকে বের করতে হবে, এই মাত্রা ইউজ করে তোমাকে বের করতে হবে হচ্ছে cot inverse 2 into 1 square। এটা কিভাবে? 2 into n square এ না, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হয়? 2 into 1 square। এখান থেকে এটা বের হবে 2 into 1 square প্লাস cot inverse n এর ভ্যালু যদি 2 হয় 2 into 2 square, n এর ভ্যালু যদি 3 হয় cot inverse 2 into 3 square। এভাবে করে তিনটার ভ্যালু আমাদের আসতে হবে cot inverse 4 by, এটা আমাদের দেখাতে হবে। এখানে দুইটা জিনিস করতে হবে, ফার্স্ট হচ্ছে প্রথম পর্ব দেখাইতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে ওই মানটা ইউজ করে দেখাইতে হবে যে এইটার ভ্যালু হচ্ছে cot inverse 4/3। ঠিক আছে? তারপর আমরা এটা শুরু করি। আচ্ছা, তো আমাদের ফার্স্টে যে জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই না? আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করি। যে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, তাই না? আমরা এখন কি করবো? এখানে কটে দেওয়া আছে, আমরা তো কটের ফর্মুলা জানি না, তো আমরা টেনে নিয়ে নিই। টেন ইনভার্স হলে কি হবে এখানে? টেন ইনভার্স হলে হবে 1/12 minus 1 plus tan inverse 1/12 plus 1। ঠিক আছে? তাহলে এখন থেকে সূত্র ফলাইতে পারো tan inverse x plus tan inverse y by x, এটা আবার এটা এখন আমরা সূত্র ফেলতে পারি। tan inverse প্রথম হচ্ছে x plus y 1/12 minus 1, তারপর হচ্ছে প্লাস 1/12 plus 1 divided by 1 minus 1/12 minus 1 into 1/12 plus 1। ঠিক আছে? এটা আমরা লিখলাম। তাহলে আমাদের কি হলো? tan inverse উপরে লসাগু করতে হবে, নিচে লসাগু করতে হবে। উপরে লসাগু হবে হচ্ছে 2n minus 1 into 2n plus, এরপর হবে হচ্ছে 2n plus 1 plus 2n minus 2n minus 1 2n plus 1 সেম লসাগু। আর এই পাশে হচ্ছে আমাদের 1 দিয়ে গুণ করলে 2n plus 1 into 2n plus 1 minus 1। এটি হচ্ছে আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে। এরপরে আমরা কি করব? এরপরে দেখো হর দুইটা কিন্তু সেম, তো হর দুইটা কাটা যায়। আমরা কি লিখতে পারি? tan ইনভার্স লবে হচ্ছে এখানে 1 আর 4 অন্য কালে দিয়ে থাকি, তার 1 আর এখানকার 1 কাটা। তাহলে উপরে কিছু হচ্ছে আমাদের 4 এর নিচে কি থাকে? আচ্ছা, 4n স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, একটা মিস্টেক করছি, এখানে মাইনাস হবে। ঠিক আছে? এখানে যদি মাইনাস হয় তাহলে আমাদের মাইনাস হবে।
এখানকার সবগুলো আর কি মাইনাস হবে, ঠিক আছে? এখানে এটা হচ্ছে না। তাহলে এখানে যদি মাইনাস হয়, লবে হবে মাইনাস আর হরে হবে হচ্ছে প্লাস, ঠিক আছে? সাথে সাথে তো এখানকার কাটাকাটিতে অন্য টার্ম গুলা কাটা যাবে। হর ঠিকই আছে, হর একটাই কাটা যাবে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে মাইনাস এ কি হবে, টুয়েলভ প্লাস ওয়ান, এই চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে, তাহলে মাইনাস টুয়েলভ প্লাস ওয়ান, এটা প্লাস হবে, ঠিক আছে? তাহলে আমাদের লবে কি থাকে, লবে থাকে হচ্ছে আমাদের এখানকার টুয়েলভ কাটা, তো লবে আমাদের শুধুমাত্র টু থাকতেছে, ঠিক আছে? লবে শুধুমাত্র আমাদের টু থাকবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স এটাও কাটা, tan ইনভার্স হচ্ছে ওয়ান বাই টু টেন স্কোয়ার, যেটাকে আমরা বলতে পারি cot ইনভার্স টু টেন স্কোয়ার, ঠিক আছে? তার মানে এটা আমাদের দেখানো হলো, ঠিক আছে? এই দেখানো গেল যে cot ইনভার্স ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান মাইনাস cot ইনভার্স ওয়ান বাই টুয়েলভ, ওয়ান বাই টুয়েলভ মাইনাস ওয়ান মাইনাস টুয়েলভ প্লাস ওয়ান করে cot ইনভার্স টুয়েলভ স্কোয়ার। এটা ইউজ করে আমাদের ওই মানটা বের করতে হবে। কি মান বের করতে হবে? আমাদের মানটা বের করতে হবে হচ্ছে এই যে এই মানটা বের করতে হবে, তার ভ্যালু কত, ঠিক আছে? এটার ভ্যালুটা আমরা বের করছি। এটার ভ্যালু আমাদের বের করার জন্য এটার ভ্যালু বের করতে হবে। তো এখানে আমাদের আমরা কি পাইলাম যে cot ইনভার্স টু ইন্টু এন স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে cot ইনভার্স টু এন মাইনাস ওয়ান মাইনাস cot ইনভার্স টু এন প্লাস ওয়ান, এটাই তো পাইলাম, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, cot ইনভার্স টু ইন্টু ওয়ান স্কোয়ার, এন এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এখানে কি হবে, cot ইনভার্স দুই একটা দুই, cot ইনভার্স ওয়ান প্লাস cot ইনভার্স দুই একটা দুই আর একটা তিন, তিন, তেমনি হবে cot ইনভার্স টু ইন্টু দুই স্কোয়ার, কি বলা যায়, দুই দুগুণে চার, চার থেকে এক গেলে হচ্ছে তিন মাইনাস cot ইনভার্স দুই দুগুণে চার আর এক হচ্ছে পাঁচ, এরকম। এমনি cot ইনভার্স টু ইন্টু থ্রি স্কোয়ার কি বলা যায়, cot ইনভার্স দুই তিন হলে ছয় থেকে এক গেলে হচ্ছে পাঁচ মাইনাস cot ইনভার্স তিন হলে ছয় এক হচ্ছে সাত। এখন তুমি যদি এই তিনটা যোগ করে দাও, এই তিনটা যোগ করে দাও, কোন তিনটা, এই যে এই তিনটা, হ্যাঁ, এই তিনটা যদি তুমি কি করো, যোগ করো, এই তিনটা যদি যোগ করো তাহলে কি পাবা, cot ইনভার্স into one square plus cot inverse into two square plus cot inverse two into three square সমান সমান কত? তুমি দেখো এই থ্রির সাথে এই থ্রি কাটা, এই ফাইভের সাথে এই ফাইভ কাটা, কেন কাটা? এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, এর আগে সবাই কিন্তু কাটা চলে যাইতেছে, তাহলে রইল থেকে রইল হচ্ছে দুই ডট থেকে cot inverse ওয়ান মাইনাস cot inverse সেভেন। এখানে ডান পক্ষে থেকে আছে cot inverse, sorry, cot inverse ওয়ান মাইনাস cot inverse সেভেন। এটা আমরা যদি হিসাব করি তাহলে আমাদের কি রেজাল্ট চলে আসে, cot inverse ওয়ান কে কি লেখা যায়, tan inverse ওয়ান মাইনাস tan inverse ওয়ান বাই সেভেন। তাহলে এখান থেকে কি লেখা যায়, tan inverse ওয়ান মাইনাস ওয়ান বাই সেভেন ওয়ান প্লাস ওয়ান বাই সেভেন, তাই না? এখান থেকে tan ইনভার্স কত দাঁড়ায় দেখো তো, এখান থেকে দাঁড়ায় হচ্ছে tan ইনভার্স থ্রি বাই ফোর,
tan ইনভার্স 3/4 কে কি লেখা যায়? cot ইনভার্স 4/3। এটাই কিন্তু আমাদের আলটিমেটলি বের করতে হয়েছে। দেখো এখানে তোমার cot ইনভার্স 4/3 এই ভ্যালুটাই কিন্তু প্রুভ করতে বলছে। এই তিনটা যোগ করো cot ইনভার্স কত? 4/3। আমাদের কিন্তু এটাই আসছে। এটা আমাদের কাজ। আবার বুঝতে পারছো এখানে আমরা কি কি মেইনটেইন করছি। প্রথমে হচ্ছে এইটা বের করছি, হ্যাঁ, যে cot ইনভার্স 2n minus 1 minus cot ইনভার্স 2n plus 1 সমান 2n স্কয়ার। এখন 2n এর মান 1 2 3 তিনটা যোগ করে যোগফলটা বের করছিলাম। বুঝতে পারছো আপনারা? আচ্ছা, এরপরে আমাদের কোন ম্যাথটা করার কথা? আচ্ছা, এরপর আমাদের 3 নাম্বারটা করার কথা। 3 নাম্বারটা প্রায় সেম টাইপেরই ম্যাথ। আচ্ছা, এটা আমরা করতে থাকি, হ্যাঁ। 3 নাম্বারে আমাদের কি বলছে যে আমাদের এখানে দেখাতে হবে tan ইনভার্স, আচ্ছা, tan ইনভার্স 1 প্লাস a মাইনাস tan ইনভার্স a সমান সমান হচ্ছে cot ইনভার্স 1 প্লাস a প্লাস a স্কয়ার। ঠিক আছে, এবং এটার সাহায্যে তোমাকে কি প্রমাণ করতে বলছে? এটার সাহায্যে তোমাকে প্রমাণ করতে বলছে যে cot ইনভার্স a প্লাস cot ইনভার্স 7 প্লাস cot ইনভার্স 13 প্লাস cot ইনভার্স 21 এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে cot ইনভার্স 3/2। বুঝতে পারছো? তো ফার্স্টে কিন্তু আমাদের আগে এই টার্মটা ভ্যালিড সেটাকে ডিরাইভ করতে হবে, তারপরে হচ্ছে আমরা এই দ্বিতীয়টা ওই ভ্যালু থেকে যেতে পারবো। এখানে হচ্ছে এর ভ্যালু 1 করো, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 3, 1 প্লাস 2 স্কয়ার, 2 দুগুণে 4 আর 2 ছয় আগে 7, এই যে 7। তার মানে এর ভ্যালু 1 থেকে 4 পর্যন্ত যদি ধরো তাহলে এই সিরিজটা পাবো। ঠিক আছে, এখানে যেমন 3টা আসছে লাগবে, এখানে 8টা ভ্যালু আসবে। 1 বসাইলে এখানে হবে 1, এখানে 1, এখানে 1, মানে tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 1 এরকম একটা ভ্যালু আসবে। এরকম করে 4টা ভ্যালু বের করতে হবে। আগেরটা কত? আচ্ছা, আমরা বের করতে থাকি। আগে ফার্স্টে ডেরিভেশনটা করি, হ্যাঁ। তো আমাদের লেফট হ্যান্ড সাইড এই জায়গা থেকে স্টার্ট হবে, এই জায়গা থেকে স্টার্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের কি বের করতে হবে? tan ইনভার্স এর দুইটা আছে, তো এখানে আমরা একটাকে এক্স চিন্তা করি, একটাকে ওয়াই চিন্তা করি। মাঝখানে মাইনাস আছে, তার মানে লবে মাইনাস হবে। তাহলে কি হবে? tan ইনভার্স আমাদের ফর্মুলা অনুযায়ী 1 প্লাস a মাইনাস a, 1 প্লাস 1 মাইনাস a ইন্টু a, এরকম হবে বিষয়টা। এরপরে কি করতে পারি? tan ইনভার্স, আচ্ছা, এখানে যে এদিকে ক্যান্সেল আউট হয়েছে, tan ইনভার্স 1 বাই, এটার মানে কি? দেখো 1 প্লাস a মাইনাস a স্কয়ার, এরকম হয় না? কিন্তু প্লাস হওয়ার কথা, ও সরি, প্লাস এক্স, হ্যাঁ ঠিক আছে। এটা হয় তাহলে 1 বাই এইটা মানে কি? cot ইনভার্স 1 প্লাস a প্লাস a স্কয়ার। মানে কিন্তু আমাদের প্রমাণিত কাজ শেষ। তো এইটাই দেখাইতে বলছিল যে tan ইনভার্স 1 মাইনাস a মাইনাস tan ইনভার্স এর ভ্যালু হচ্ছে cot ইনভার্স 1 মাইনাস a প্লাস a 1 প্লাস a প্লাস a স্কয়ার। এটা কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমাদের এর ভ্যালু 1 2 3 4 এভাবে ধরে বের করতে হবে মানগুলো। আচ্ছা, আমরা একটু বের করি। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? এখন আমরা কি জানতে পারলাম? তাহলে আমরা জানতে পারলাম হচ্ছে এইটা,
জানতে পারলাম হচ্ছে এইটা হচ্ছে প্রমাণিত বা এটা হচ্ছে কি একটা ভ্যালু। এখন আমরা এটা জান এটা যদি হয় এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, তাহলে যে আমরা বলতে পারি যে tan ইনভার্স যদি যখন এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে কি 1, সেক্ষেত্রে কি হবে tan ইনভার্স 1 প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1 সমান সমান cos ইনভার্স 1 প্লাস 1 প্লাস 1 স্কয়ার। আমরা বলতে পারি যে cos ইনভার্স 3 সমান সমান tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 1। আবার এর ভ্যালু যখন হচ্ছে 2, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে cos ইনভার্স 2 প্লাস 2 প্লাস 3 স্কয়ার। এই পাশে মানটা আগে বসাইছি, এরপরে এখন বাম পক্ষেরটা এখানে বসায়, তাহলে সমান সমান কি লিখে যায় tan ইনভার্স 1 প্লাস 2 মাইনাস tan ইনভার্স 2, তাই না? এটা লেখা যায়। তাহলে আমরা কি লিখতে পারি আলটিমেটলি cot ইনভার্স 4 আর 2 ছয় একে 7, 7 সমান সমান tan ইনভার্স 3 মাইনাস tan ইনভার্স 3। আপনাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো, সেটা হলো 1 নং সমীকরণ, যেটা হলো 2 নং সমীকরণ। তো এর ভ্যালু যখন 3 হবে তখন আমরা কি বলতে পারি, cot ইনভার্স 3 সরি 1 তো ফার্স্টে ছিল, 1 প্লাস 3 প্লাস 3 স্কয়ার সমান tan ইনভার্স 1 plus 3 minus tan inverse 3। এখান থেকে লেখা যায় না cot ইনভার্স কত 3 9 আর 3 12 রেখে 13 সমান tan ইনভার্স 4 মাইনাস tan ইনভার্স 3। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এর ভ্যালু যখন 4, তখন cot ইনভার্স 1 প্লাস 4 প্লাস 4 স্কয়ার সমান 1 প্লাস 4 মাইনাস tan ইনভার্স 4। এখান থেকে দাঁড়ায় হচ্ছে cot ইনভার্স 16 আর 4 20 আর 21 সমান tan ইনভার্স 5 মাইনাস tan ইনভার্স 4। এটা হচ্ছে 4 নং সমীকরণ। এখন তুমি যদি হচ্ছে কি করো, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 করো, তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে একের যে tan ইনভার্স 2 আছে তার সাথে এটা মাইনাস কাটা যাবে, এটা 3 এর সাথে এটা 3 কাটা যাবে, এটা 4 এর সাথে এটা 4 কাটা যাবে। তাহলে আলটিমেটলি হইল কি কে, এটা 2 এর সাথে এটা 2 কাটা, এখানে 1 রইল, 3 এর সাথে এটা 3 কাটা, 4 এর সাথে এটা 4 কাটা। তাহলে হইতেছে কি tan ইনভার্স 5 আর হচ্ছে কি tan ইনভার্স 1। তাহলে আমার দুইজন হইতেছে। তাহলে আমি ডান পক্ষে সবাইকে যোগ করে কি পাইতেছি, এই যে পক্ষটা, এই সবাইকে আমি যখন যোগ করতেছি বাম পক্ষে, তখন আমি কি পাচ্ছি, যদি এই চারটাকে যোগ করি, চারটাকে যোগ করে আমি পাচ্ছি কি, পাচ্ছি হচ্ছে tan ইনভার্স 5 মাইনাস tan ইনভার্স 1। এটা যদি আমি হিসাব করি, 5 মাইনাস 1 এক মাইনাস 5 ইন্টু 1, tan ইনভার্স 4 আর 1 মাইনাস 5 হচ্ছে মাইনাস 4। নিচের পরে যদি বিয়োগ নিচে যোগ হবে, তাহলে আমাদের ফর্সটা কি হবে, 5 আর এটা হচ্ছে 6,
এরকম হবে, তাই না? তাহলে ট্যান ইনভার্স দাঁড়াবে হচ্ছে 2/3। তাহলে আমরা বলতে পারি cot ইনভার্স 3/2, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের সিঁড়ি। হ্যাঁ, আমরা একটু দেখি যদি কোশ্চেনটাতে দেখো, এখানে কিন্তু cot ইনভার্স 3/2 ছিল। ঠিক আছে, এখানে বুঝছো এটা কিভাবে করতে হয়। এরপরে বা এরপরে যে ম্যাথটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে তো আমরা করে ফেললাম 9 নাম্বার। নতুন 10 নাম্বার যদি দেখি, 10-এ হচ্ছে আমরা বি নাম্বারটা করবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা আসে, হ্যাঁ, এটা আমরা একটু করার ট্রাই করি। 10-এ আমাদের কি বলছে, cos ইনভার্স রুট 2/3। এখানে কি বের করতে হবে, প্লাস হচ্ছে 10-এর ভিতরে cos ইনভার্স রুট, তাহলে বের করতে হবে cos ইনভার্স রুট 2/3 মাইনাস cos ইনভার্স রুট, রুটটা বলো না, cos ইনভার্স 4 হচ্ছে রুট 6 প্লাস 1/2 রুট 3। হ্যাঁ, এই দুইটার ভ্যালু আমাদের বের করতে হবে হচ্ছে 5/6। বিয়োগ করো, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যালু গুলাকে টেনে কনভার্ট করে করতে পারো, অথবা cos যেভাবে আছে নর্মালি সেভাবে চালায় করতে পারো। cos ইনভার্স এক্স মাইনাস cos ইনভার্স ওয়াই এর যে ফর্মুলা, সেটা সেটা একটু হচ্ছে তোমার জটিল, তাই না? তো আমাদের তো হচ্ছে, আমরা এক কাজ করি, যেটাকে আমরা একটু টেনে নিয়ে, হ্যাঁ সলিউশন, আমাদের এখানে আছে cos ইনভার্স রুট 2/3। তো আমরা কোশ্চেনটাকে একটু এখানে লিখি। এই কোশ্চেনটাতে আমাদের হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। একটা হচ্ছে cos ইনভার্স 2/3 এর জন্য, আর একটা হচ্ছে cos ইনভার্স 3 ইকুয়েশন, দুইটাই কোনো দুইটা ট্রায়াঙ্গেলে আমাদের হচ্ছে ধরলাম হচ্ছে থিটা, একটা হচ্ছে আলফা কোণ, ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে cos ইনভার্স রুট 2/3, এটা হচ্ছে রুট 2, এটা হচ্ছে রুট 3, তাহলে এটা হচ্ছে 1 হচ্ছে। আর এটা হচ্ছে রুট 6 প্লাস 1, এটা হচ্ছে 2√3। তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে আমাদের আন্ডার রুট রুট 6 প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2√3 হোল স্কয়ার। কিভাবে হচ্ছে, কিভাবে আসছে, 2√3 হোল স্কয়ার মাইনাস রুট 6 প্লাস 1 হোল স্কয়ার, এটা হবে। আচ্ছা, 2√3 হবে 12, 2√3 হোল স্কয়ার করলে হবে হচ্ছে 12, হ্যাঁ। আর রুট 6 প্লাস 1 এই স্কয়ার করলে হবে হচ্ছে 7 প্লাস 2√6, তাহলে হচ্ছে -7 মাইনাস 2√6, তাহলে হয় 5 মাইনাস 2√6, এটা একটা ভ্যালু আসে। আচ্ছা, তাহলে আমরা এই টার্মটাকে কিভাবে লিখতে পারি, যদি ট্যান দিয়ে লিখি তাহলে লেখা যায় হচ্ছে tan ইনভার্স 1/√2 মাইনাস tan ইনভার্স। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা এটাকে আরেক মডিফাই করলে চাইলে করতে পারি। আচ্ছা, আমরা এটাকে আরেকটু মডিফাই করবো, হ্যাঁ। হচ্ছে কি 5 - 2√6, তাই না? 5 - 2√6টাকে যেভাবে লিখি,
প্লাস 2√6 প্লাস 2 এইভাবে যদি লিখে আমরা কি লিখতে পারি √3 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু √3 ইন্টু √4 প্লাস √2 হোল স্কয়ার এভাবে লিখতে পারি। দেখো একটু খেয়াল করে আমি কি করতে চাইতেছি। এখানে আমি যে 3 আর 2 5 এইভাবে ভাগ করছি, আবার 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। আমি এটা কিভাবে করতে চাইতেছি যে √3 স্কোয়ার এটা হচ্ছে আমার 3, আর হচ্ছে √2 স্কোয়ার এটা হচ্ছে আমার 2, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই টার্মটাকে আমি একটা পূর্ণবর্গ রাশি আকারে লিখতে পারি না? খুব ভালো মতো খেয়াল করো, এটা আসলে সহজে মাথায় আসে না কার্ডটা, তুমি যদি একটু ভালো মতো মনে রাখতে পারো যে যোগ করলে 5 গুণ করলে 6, এরকম তো 3 আর 2 সম্ভব। এইভাবে আমি এটা স্ক্রিপ্ট বা ভাঙছি। আমি এখান থেকে আমি কি লিখতে পারি, এটাকে লেখা যায় হচ্ছে √3 মাইনাস কি √3 মাইনাস √2 হোল স্কয়ার। এটাকে আমি লিখতে পারি √3 মাইনাস, এটা কিন্তু ক্যালকুলেটরে করলে আসবে না, ক্যালকুলেটরে করলে এটা আসবে না √3 মাইনাস √2। এখন আমি কি করবো, এখন কিন্তু আমার জন্য মানে অনেক সহজ হয়ে গেছে বিষয়টা। এখন আমি এই ভ্যালুটা আসলে কোন ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আমার কি এই যে আমার অবিলম্ব দেখা এগুলো কি করে বহুপদে এটার ভ্যালু না, এটার ভ্যালু কি এটার ভ্যালু হচ্ছে কি মানে টু। এখানে যদি আমি নেই তাহলে কি লিখতে পারি, আমি এখানে যদি নেই তাহলে আমি লিখতে পারি হচ্ছে, তো যাই হোক আমি লিখতে পারি হচ্ছে √3 √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √6 প্লাস 9। এখন আমি কি করতে পারি, tan ইনভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি 1/√2 মাইনাস √6 প্লাস 1 √3 মাইনাস √2 1 প্লাস 1/√2 ইন্টু √3 মাইনাস √2 বাই √6 প্লাস 2। এই ম্যাথটা করার কারণে হচ্ছে এই যে এই পার্টটুকু, ঠিক আছে, এই পার্টটুকু হচ্ছে এই ম্যাথটার মূল অংশ। এই পরের লাইন থেকে এই করবো, এই পর্যন্ত করলে তুমি এই মানটা আর কি ফুল মার্ক পাবা, এই জন্য আর কি এটা করা। এটাকে কি করা যায়, tan ইনভার্স আমরা যদি লসাগু করি তাহলে কি পাই, লসাগু করলে উপরে পরে পাবো হচ্ছে √2 √6 প্লাস 1, এখানে আবার হচ্ছে √6 প্লাস 1 মাইনাস √2 এর সাথে গুণ হবে √3 মাইনাস √2 √6 প্লাস 2, আর এখানে বলছে √2 √6 প্লাস 2, ঠিক আছে। তাহলে নিচের √2 এর সাথে এই দুইটা গুণ করবো, √3 √6 মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, আর হচ্ছে √2 এর সাথে √2 গুণ করলে হয় 2, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের √2 √6 প্লাস 1 প্লাস মানে হচ্ছে √3 মাইনাস, এই তো এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের লসাগু। এখানে হর দিতেছেন, তো হর বাদ লসাগু বাদ হর আছে, এরপরে আমাদের কি থাকে তাহলে বাকি tan ইনভার্স, tan ইনভার্স এখানে আবার এই √6 বাদ চলে যাচ্ছে, উপরে থাকতেছে হচ্ছে কি, হ্যাঁ, আর নিচে থাকতেছে হচ্ছে √6 আর √2 গুণ করলে হচ্ছে √12 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, কাটা। আচ্ছা, tan ইনভার্স 3/√2
রুট থ্রি লিখে দেওয়া হচ্ছে 2 √3 আরেকটা আছে রুট থ্রি, এখানে টোটাল হচ্ছে 3/3/3 থ্রি সংখ্যাটা আমাদের তারা হচ্ছে tan ইনভার্স 1/√3, যেটার ভ্যালু হচ্ছে কত 5/6 দিয়ে লিখে, এটা আমাদের বের করতে বলছে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের হচ্ছে এরপরে আমাদের হচ্ছে এখানে ডি নাম্বারে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা করি। এই ম্যাথটা পারবা, এখানে সেক ইনভার্স 1/a আর সেক ইনভার্স 1/b আছে। তাহলে এখানে আমরা সেক কে কজে কনভার্ট করলে কি হবে, কজে কনভার্ট করলে হবে কজ ইনভার্স a মাইনাস প্লাস cos ইনভার্স b সমান সমান আলফা। তারপর এখানে cos ইনভার্স a থেকে cos ইনভার্স ab মাইনাস রুট ওভার 1 মাইনাস a স্কয়ার রুট ওভার 1 মাইনাস b স্কয়ার সমান সমান আলফা। তাহলে ab মাইনাস রুট ওভার 1 মাইনাস a স্কয়ার b স্কয়ার সমান cos আলফা। এটা করে তারপরে এই লাইন চলে আসবে cos a স্কয়ার স্কয়ার করলে sin a, যেন আমরা sin কে আবার রুট করলে এটা চলে আসবে। আমরা এই নাম্বারটা করি, হ্যাঁ এই নাম্বারে কি বলছে, এই নাম্বারে বলছে হচ্ছে সাইন ইনভার্স, আমরা কি লিখি, আচ্ছা এখানে আমাদের কোশ্চেন কি বলছে, কোশ্চেন হচ্ছে কি নাম্বার, এখানে বলছে হচ্ছে সাইন ইনভার্স মাইনাস cos x প্লাস সাইন ইনভার্স cos 3x সমান সমান হচ্ছে মাইনাস 2x। এটা আমাদের বের করতে হবে আর কি, বেসিক্যালি বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করতে বলছি। আমরা বাম পক্ষটা লিখে ফেলি, বাম পক্ষে আমাদের কি করতে হবে, আচ্ছা সেটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ঠিক আছে। তো এখানে আমাদের হচ্ছে দুইটাই সাইন ইনভার্স আছে, আমরা যেটা করতে পারি সাইন ইনভার্সের ফর্মুলাও ফেলা যায়, আবার হচ্ছে তোমরা যদি চাও তাহলে হচ্ছে ভেঙে ভেঙে করতে পারো ত্রিভুজ আকারে। তো আমি চাইতেছি যে তুমি যদি এমন ভাবে করো যে তোমাদের একটা ফর্মুলা শেখাইছিলাম যে ব্র্যাকেটে যেটা আছে ভিতরে সেটা যদি বাইরের মতো হয় তাহলে কাটাকাটি করা যায়, এভাবে করলে সুবিধা হয়। অথবা তুমি হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ভাবে করতে পারো, আর এটা বড় হবে আর কি। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এমন ভাবে কিছু করবো যাতে এখানে ভিতরে মাইনাস কজ এক্স ঠিক থাকে। হুম, কিন্তু কি করতে পারি আমি, আচ্ছা মাইনাসটাকে আমি যদি বাইরে আগে নিয়ে আসি তাহলে ভিতরে থাকলে হচ্ছে শুধুমাত্র কি ভিতরে থাকলে হচ্ছে cos x, এখানে হচ্ছে সাইন ইনভার্স cos 3x। আমার জন্য কাজটা করা ইজি, সাইন ইনভার্স 5/2 সাইন 5/2 মাইনাস 3x, সাইন 5/2 মাইনাস এক্স কে আমি cos x বলি, আর এভাবে যদি cos 3x দিয়ে সাইন 5/2 সাইন 5/2 মাইনাস 3x, এখান থেকে আমরা কি করতে পারি, এই যে সাইন ইনভার্স আর সাইন এখানে কি কেটে দিতে পারি, এখানে সাইন ইনভার্স আর সাইন আমরা কি কেটে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করবো, তাহলে আমাদের মাইনাস রইলো, আর এখানে হচ্ছে 5/2 মাইনাস এক্স প্লাস 5/2 মাইনাস 3x, মাইনাস 5/2 প্লাস এক্স
প্লাস 5/2 মাইনাস 3x, তাহলে কি কাটা x থেকে মাইনাস 3x এলে মাইনাস 2x যাবে। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই টাইপের ম্যাথ আসলে সাইনের ভিতরে কস থাকলে মিলানোর চেষ্টা করবা, ঠিক আছে? তাহলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, আমরা 11 নাম্বারটা দেখি। আমি কোশ্চেন আর না গেলাম, আমি এখানে কোশ্চেনটা লিখতেছি। হ্যাঁ, 11 নাম্বারে কি বলছি? 11 এই নাম্বারটা, এই নাম্বারটা পারবা, এটা ম্যাগনিটিউড দিয়ে আছে। 11 যে নাম্বারটা ইম্পর্টেন্ট এটা একটু দেখো। হ্যাঁ? এখানে দুইটা কোশ্চেনে ত্রিভুজ দেওয়া আছে, এই একটা ত্রিভুজ, এই হচ্ছে আরেকটা ত্রিভুজ, ঠিক আছে? দুইটা ত্রিভুজের সাথে এটা হচ্ছে B, এটা হচ্ছে কি, এটা R, কি, এটা Y, এটা R, সমকোণী ত্রিভুজ আছে। নাম লেখা নেক্সট দেওয়া আছে, ঠিক আছে? এবং কোশ্চেনে তোমাকে বলছে যে a প্লাস বি সমান সমান যদি 5 হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস 2xy cos 5 প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার 5, ঠিক আছে? এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? ছবি থেকে এখানে তো এমন কিছু তথ্য দেওয়াও নাই। তো আমাদের এখানে যে কোণটা দেওয়া আছে, কি কোণ বলতো? কিন্তু সন্নিহিত ভাবে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের কি cos এর ভ্যালু এক্স বাই আর না, মানে আমি যদি প্রথম ত্রিভুজের বলি যে cos এর মান কত, সেটা কি হবে এক্স বাই আর। আর দ্বিতীয় ত্রিভুজ হচ্ছে cos কিউ, এটার ভ্যালু কি হবে, সরি cos না সাইন। কারণ কি, এখানে হচ্ছে এই বাহু বিপরীত বাহু বাহুতে বুঝতে দেওয়া আছে, তার মানে সাইন হবে। তাহলে এখানে সাইন কিউ সমান সমান কি হবে, ওয়াই বাই ছোট হাতের আর, তাই না? এই দুইটার ভ্যালু আমরা দেখতে পাইতেছি। আর এখানে বলে দিচ্ছে যে এ প্লাস বি, এই দুইটা হচ্ছে তোমার 5, এ কোণ কোনটা, এটা, বি কোণ কোনটা, এইটা। কারণ এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে তোমার 5 সমান, এটা বলে দিচ্ছে। তারপর এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা করতে হইলে আমাদেরকে হচ্ছে আগে দুইটা ভ্যালু, কজের যে ভ্যালু দুইটা, এটা আমরা আগে বের করে ফেলি। আচ্ছা, আমরা যদি এখানে পি কোণটা নেই, পি কোণটার কথা চিন্তা করি, এখানে পি কোণটা চিন্তা করি, তাহলে cos পি বললে কি হয় বলতো? এখানে cos পি বলতে কি ওয়াই বাই আর হয় না? সাইন ত্রিভুজের কথা, cos পি কিন্তু একই কথা। সমকোণী ত্রিভুজের এই কোণের সাইন আর এই কোণের cos একই, তবে এই কোণের cos আর এই কোণের সাইন একই, তাহলে সাইন কি আর cos কি সমান। তাহলে এখান থেকে আমাদের শর্ত দেওয়া আছে, এখান থেকে আমাদের আগাইতে হবে। আমাদের শর্ত কি দেওয়া আছে, এ প্লাস বি সমান সমান হচ্ছে 5, এটাকে আমরা কি বলতে পারি, cos ইনভার্স এক্স বাই আর। আর একে কি বলতে পারি, cos ইনভার্স ওয়াই বাই আর। এই দুইটা সমান সমান হচ্ছে 5। তাহলে এখান থেকে কি বলা যায়, cos ইনভার্স, আমরা cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে হচ্ছে এক্স বাই আর ইন্টু ওয়াই বাই আর প্লাস মাইনাস root over 1 minus x square by r square into 1 minus y square by I square সমান সমান 5, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলা কি, cos inverse x plus cos inverse y হলে xy minus root over 1 minus x square root over 1 minus y square ফর্মুলা। এটা আমরা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর কি হলো, cos inverse, আচ্ছা আমরা cos inverse-টাকে ওই পাশে পাঠাই দিই। তাহলে এখানে হবে হচ্ছে এক্স ওয়াই বাই আর স্কোয়ার মাইনাস মাইনাস, আমরা যদি লসাগু করি, লসাগু করলে কি হয়, লসাগু করলে কি হয়, এখানে হচ্ছে আর স্কোয়ার, এখানে হচ্ছে
আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হয় হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, সমান সমান কি cos ফাইভ। তাহলে এখানে আমাদের কি হয়, এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার। কেন আর স্কোয়ার? এখান থেকে একটা আর হবে, এখান থেকে একটা আর হবে, এটা গুণ করলে আবার আর স্কোয়ারই সমান সমান cos ফাইভ। এই পর্যন্ত আমরা করলাম, হ্যাঁ। এরপরে আমাদের কি করতে হবে, আমরা যদি একটু প্রমাণের দিকে তাকাই, আহ আমাদের হচ্ছে কিন্তু এক্স ওয়াই cos ফাইভ সাথে থাকবে। তাহলে সেইটা যদি আমাদের হয়, তাহলে আমরা যেটা করতে পারি যে এক্স ওয়াইটাকে ওই পাশে নিয়ে যেতে পারি, অথবা এটাও করতে পারি, cos ফাইভটাকে এই পাশে নিয়ে এসে বাকি টার্মগুলো যদি ওই পাশে নিয়ে যাই তাহলেও কিন্তু হয়। এখানে হচ্ছে রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা যদি হচ্ছে লসাগু করি, আমাদের আর স্কোয়ার কে সবগুলা টার্মকে গুণ করে দেই, এক্স ওয়াই মাইনাস আর স্কোয়ার cos ফাইভ ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম হয়। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার বর্গ করতে হবে আর কি, ঠিক আছে। এখানে তুমি স্কোয়ার করো, এখানে তুমি স্কোয়ার করো, তাহলে কি পাবা, তুমি পাবা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আর স্কোয়ার cos ফাইভ প্লাস আর টু দি পাওয়ার ফোর cos স্কোয়ার ফাইভ সমান সমান আর স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আর স্কোয়ার cos ফাইভ প্লাস আর টু দি পাওয়ার ফোর cos স্কোয়ার ফাইভ সমান সমান, এখান থেকে হবে হচ্ছে আর টু দি পাওয়ার ফোর মাইনাস আর স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখান থেকে কি কাটা যায়, এখান থেকে হচ্ছে এটা আর এটা কাটা যায়, ঠিক আছে। তারপরে কি, আমি সবগুলো টার্ম থেকে আর স্কোয়ার করে কাটা দিতে পারি, এখান থেকে আর স্কোয়ার কাটা, এখান থেকে আর স্কোয়ার কাটা থাকে আর স্কোয়ার থাকে, এখান থেকে আর স্কোয়ার থাকে, এটা কাটা এটাও কাটে। আলটিমেটলি আমার কি কি রইলো বাকি, আমার এখানে বাকি রইলো হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই cos ফাইভ প্লাস আর স্কোয়ার cos স্কোয়ার বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফাইভ বানাই দিলাম, আর এখানে আরো কি রইলো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের কিন্তু কাজ প্রায় শেষ, হ্যাঁ। দেখো আমি প্রমাণের পথে চলে আসছি। এখন আমরা কি করবো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই cos ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাইভ সমান সমান জিরো। ও সরি, আমরা এখানে যে একটা এক্সট্রা আর স্কোয়ার আছে না, এটার সাথে এই যেটা কাটা যাবে, খেয়াল করে। আচ্ছা, তার মানে এখানে একটা প্লাস এক্সট্রা আর স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে ডান পক্ষের আর স্কোয়ার যদি আমরা বাম পক্ষে আনি মাইনাস আর স্কোয়ার সমান জিরো, তাহলে এটার সাথে এটা কাটা, আমাদের এখন মিলে গেছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু এক্স ওয়াই cos ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাইভ, হ্যাঁ। তো এটাই আমাদের কিন্তু প্রমাণের প্রয়োগ। এই ম্যাথটা আমি যখন হচ্ছে এইচএসসি 23 সেখানে ম্যাথ পরীক্ষায় কিন্তু এটা আসছিল, এই ম্যাথ, ঠিক আছে। এই প্রসিডিউরে এইভাবে যে ছিল,
হয়তো একটু ভিন্নতা থাকতে পারে, বাট এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। কজের সূত্র থেকে জাস্ট আগায় গেলেই কাজ হয়ে যাবে। এই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের করার কথা হচ্ছে দুই নাম্বারটা। এখানে দাঁড়িয়ে রাখছি সিলেক্ট করে। দুই নাম্বারের কোশ্চেনে বলছে হচ্ছে আমাদের, কি বলছে, কোশ্চেনে আমাদের বলছে হচ্ছে cos inverse x plus cos inverse y plus cos inverse x সমান সমান যদি 5 হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2x z সমান সমান হচ্ছে y। হ্যাঁ, তো দেখাতে হবে। আচ্ছা, উপায় কি? উপায় বাম পক্ষ থেকে আগাতে হবে। যে ভ্যালু তো দেওয়া আছে, এই ভ্যালুটাকে আমাদের হচ্ছে করে আগাইতে হবে। এটা কিভাবে আগাইতে পারি? cos inverse x প্লাস আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, এই পক্ষে আছে প্লাস থাকছে cos inverse x আর cos inverse y এক পাশে রাখবো, আর এখানে পাই মাইনাস cos inverse z স্কয়ার। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা একটা জিনিস দেখবো যে এখানে যে আমরা হচ্ছে সরি, এখানে যে হচ্ছে আমরা পাই মাইনাস cos inverse z লিখছি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে cos inverse মাইনাস x। কি হবে? এখানে আমরা একটা ছোট্ট ডেরিভেশন দেখবো। ডেরিভেশনটা কি? ডেরিভেশনটা হচ্ছে cos inverse মাইনাস x সমান সমান হচ্ছে পাই মাইনাস cos inverse x। এটা কি হবে হলো এটা। আচ্ছা, এটা যদি হইতে হয় তাহলে আমরা বলতে পারি যে cos inverse, সরি, cos inverse মাইনাস x এটার ভ্যালু যদি থিটা হয়, আলটিমেটলি ওই ডান পক্ষ ওইটার ভ্যালু থিটা হতে হবে। cos থিটা সমান সমান আমি কি বলতে পারি? মাইনাস x। তাহলে এখানে আমার যেটা হচ্ছে পাই মাইনাস cos inverse x, ধরলাম এটা আলফা। আমাকে কি প্রমাণ করতে হবে? এই থিটা আর আলফা দুটা থেকে সমান। এটা প্রমাণ করতে পারলে এটা প্রমাণ হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে পাই মাইনাস আলফা সমান সমান cos ইনভার্স জেড। তাহলে আমি কি বলতে পারবো? cos পাই মাইনাস আলফা সমান সমান জেড। তাহলে আমরা এখান থেকে কি জানি যে যেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এই cos নেগেটিভ না, cos হচ্ছে এখানে আর হচ্ছে এখানে পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টের cos হচ্ছে নেগেটিভ। কেন সেকেন্ড কোয়াড্রেন্টের কথা? আর পাই মাইনাস আলফা হচ্ছে কি, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে। সেকেন্ড কোয়াড্রেন্টের cos যদি নেগেটিভ হয় তাহলে আমি বলবো মাইনাস আলফা সমান সমান জেড। মানে বলবো হচ্ছে cos আলফা সমান সমান মাইনাস জেড। এখানকার মাইনাস জেড আর এখানকার মাইনাস জেড যদি সমান হতে হয়, মাইনাস জেড আর এখানকার মাইনাস জেড যদি সমান হতে হয়, তাহলে সবসময় তাহলে কি সমান হতে হবে? cos থিটা সমান সমান cos আলফা হতে হবে। সুতরাং থিটা সমান সমান আলফা। আবার আমি বলতে পারি, সরি, সুতরাং আমি বলতে পারি যে থিটা সমান সমান যদি আলফা হয়, থিটা সমান সমান যদি আলফা হয়, তাহলে আমি আবার কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি হচ্ছে যে আলফা আর থিটা হচ্ছে সমান, তার মানে কি এটাও সমান। এটা যদি সমান হয় তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি না যে হচ্ছে এই যে ভ্যালুটা আছে, কি লিখতে পারি? এই যে ভ্যালুটা আছে এটা সমান সমান লেখা যায় cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান সমান cos ইনভার্স মাইনাস x, এরকম লেখা যায়। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? cos ইনভার্স
xy minus root over 1 minus x square root over 1 minus y square সমান সমান হচ্ছে cos inverse minus z। সুতরাং আমি বলতে পারি xy minus root over 1 minus x square root over 1 minus y square সমান সমান minus z। আমি বলতে পারি যে xy plus z এর হোল স্কয়ার সমান সমান হচ্ছে root over 1 minus x square root over 1 y square এর হোল স্কয়ার x square y square plus 2xy left plus left square সমান সমান এই দুটো যদি আমি গুণ করে দিই 1 minus x square minus y square plus x square y square তাহলে হোল স্কয়ার থেকে কি জায়গাটা যেমন আলটিমেটলি কি রয়েছে লিখেছে হচ্ছে x square plus y square plus z square plus 2xy z সমান সমান হচ্ছে 9 ফ্যাক্টর 1। এই হচ্ছে আমাদের ডেরিভেশন। মেইন খেলাটা হচ্ছে তোমাকে এই টার্মটা মনে রাখতে হবে, ঠিক আছে? তুমি মিলিয়ে করে খেতে পারবা, এটা আমরা পরে করতে পারলাম। এরপরে টপিক কি? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে বললাম কথা না, আমরা হচ্ছে বইটা একসাথে ম্যাথ করবো। কত বইয়ের 6টা আসছে ওয়ার্ডিং ম্যাথ, কোশ্চেনটা তুলি। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার, কত রাইট? 12 রাইট, হ্যাঁ 5 নাম্বার। বলা হয়েছে যে tan ইনভার্স 1 minus x divided by 1 plus x সমান সমান হাফ tan ইনভার্স x হলে x is equals to what? তো এটা কিন্তু আগে সমাধান টাইপ ম্যাথ আসতো, ঠিক আছে? আগে আমরা দেখছি কতগুলো ম্যাথ সমাধান টাইপ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের খেলাটা, এটাকে আমাদের নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমাদের এখানে ফরম্যাটটা কিভাবে আসছে tan ইনভার্স 1 minus x by 1 plus x, এটাকে তুমি দুইভাবে করতে পারো। এই হাফটাকে উঠায় দিতে পারো, tan ইনভার্স x এর জায়গায় এখানে কিছু একটা হবে, বাট সামনে হাফ রাখা যাবে না। এই প্রসিডিউর আমি শিখাইছি যে কি তুমি কি করতে পারো, এখানকার হাফটা তুমি সরানোর জন্য এটাকে থিটা ধরবা, পরে tan টু থিটার সূত্র ফলাইলে হাফ উঠে যাবে। এটা একটা প্রসিডিউর। বাট আমরা কি চাইলে এটাও করতে পারি না, যে tan ইনভার্স 1 minus tan inverse x, এটার পরিবর্তে কিন্তু আমরা চাইলে এটাও লিখতে পারি। দেখো তুমি এটাকে যদি ফর্মুলা করো এটাই আছে, ঠিক আছে? তাহলে এটা সমান সমান আমি লিখলাম হাফ tan inverse x, ঠিক আছে? tan inverse 1 মানে কত? tan inverse 1 মানে হচ্ছে tan inverse 1 মানে হচ্ছে 5/4 না? tan inverse 1 হচ্ছে কত? 45 ডিগ্রি বা 5/4 সমান সমান 1/2 tan inverse x plus tan inverse x। আচ্ছা, তাহলে এখানে দেখো অর্ধেক tan inverse x আর একটা tan inverse x, মোট কয়টা tan inverse x হবে? 3/2 tan inverse x হবে না? 3/2 tan inverse x সমান সমান হচ্ছে 5/2। তাহলে আমি tan inverse x সমান সমান কি বলতে পারি? 5/4 into 2/3, যেখানে কাটা 2 হচ্ছে 5/6। তাহলে tan inverse x সমান সমান হচ্ছে 5/6, ঠিক আছে? tan inverse x সমান সমান যদি 5/6 হয়, তাহলে x এর ভ্যালু কত? সুতরাং x এর ভ্যালু কত? tan 5/6 মানে কত? 1/4, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিভাবে এটা আমরা সলভ করতে পারি? আচ্ছা, এখানে দুইটা সেম টাইপের ম্যাথ, আমি একটা দিয়ে এটা করে দিচ্ছি, কিন্তু যেটা সেম টাইপের ম্যাথ আছে।
কে নাম্বার কে নাম্বার এই দুটো একই টাইপের ম্যাথ। এখানে টু tan ইনভার্স থেকে একটা হচ্ছে তোমাকে tan এর যেতে হবে, আর একটা টু tan ইনভার্স থেকে একটা হচ্ছে সাইন এর যেতে হবে। তো আমরা কয়েকটা ফর্মুলা শিখছি না, কিন্তু যদি তোমাকে মনে করাই ফর্মুলা গুলা, একটা ফর্মুলা আমরা শিখছি হচ্ছে টু tan ইনভার্স সমান সমান কি সাইন ইনভার্স কি ছিল, ছিল হচ্ছে সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এরকম না? আর একইভাবে আমাদের হচ্ছে tan ইনভার্স এক্স সমান সমান tan ইনভার্স কি ছিল, টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই দুইটা অ্যাপ্লাই করতে হবে। সাইনটা অ্যাপ্লাই করতে হবে হচ্ছে তোমার যে নাম্বারে, আর যে নাম্বারে অ্যাপ্লাই করতে হবে এটা, ঠিক আছে? থিটার ভ্যালু গুলো বড় বড়, বাট অ্যাপ্লাই এগুলাই করতে হবে। আমি যে নাম্বারটা করে দিই কে নাম্বারটা তোমরা করে দাও। আচ্ছা, যে নাম্বারে কি বলা আছে, যে নাম্বারে বলা আছে হচ্ছে টু পার্সেন্ট, টু tan ইনভার্স a বাই বি tan থিটা বাই টু, হ্যাঁ, সমান সমান আমাকে বের করতে হবে সাইন ইনভার্স টু রুট এ বি সাইন থিটা ডিভাইডেড বাই বি প্লাস এ প্লাস বি মাইনাস এ কস থিটা, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করতে হবে। তারপর আমরা শুরু করি। আমরা অ্যাপ্লাই করবো কোন সূত্র? অ্যাপ্লাই করবো হচ্ছে এই সূত্র। এটা হচ্ছে আমাদের সলিউশন। স্টার্ট করতে হবে বাম পক্ষ থেকেই, আমাদের বাম পক্ষ। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। কোথায় যাবো? সাইন ইনভার্সে। আমাদের থিটার ভ্যালু কোনটা? আমাদের থিটার ভ্যালু কিন্তু হচ্ছে এই যে এটা, টোটালটাই কিন্তু হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে? একটু বড় কিন্তু এইটাই সেই থিটা, যেটা আমরা সূত্রে করছি। হ্যাঁ, এই যে এখানে যে আমরা এক্স করছি না, এটা হচ্ছে আমাদের সেই এক্স। এটা আমরা বসাই। সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে টু এক্স, তাই না? সূত্র হচ্ছে টু ইন্টু এক্স, আর নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এ বাই বি ট্যান স্কোয়ার থিটা বাই টু, এরকম হবে। এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স, সাইন ইনভার্স এবি। এখন আমাদের দেখো প্রমাণ কি করতে হবে, যেখানে প্রমাণ করতে হবে সাইন থিটা কস থিটা আছে না, বাট আমার এখানে কি ট্যান থিটা বাই টু, ট্যান থিটা বাই টু আছে, তো এগুলাকে কি করতে হবে? সাইন থিটা বাই টু আর কস থিটা বাই টু তে রূপান্তরিত করতে হবে। রূপান্তরিত করে ফেলি, তাহলে এখান থেকে এটাকে লেখা যায় কি সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু, এটাকে কি লেখা যায় ওয়ান প্লাস এ বাই বি সাইন স্কোয়ার থিটা বাই টু ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা বাই টু, এরকম হয়। এটা কি লেখা যায় সাইন ইনভার্স টু রুট এ বাই বি, এখানে কিছু করা যায় না, পিছিয়ে বসাও করা যায়, এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই, হ্যাঁ। আর নিচে হচ্ছে আমাদের একটু লসাগু করতে হবে। লসাগু করলে হচ্ছে cos স্কোয়ার থিটা বাই টু, আর এখানে হবে হচ্ছে cos স্কোয়ার থিটা বাই টু প্লাস
আচ্ছা, আমি যদি বিটাকে ধরি বি সমান লসাগু, তাহলে হবে হচ্ছে বি কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস এ সাইন স্কোয়ার থিটা বাই, এরকম হবে, ঠিক আছে? তাহলে সাইন ইনভার্স মান কি হইল? আমি এখান থেকে যদি আমাকে বানাইতে হবে কি বি মাইনাস কস থিটা, তাই না? আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে একটু বুঝে নিতে হবে। সাইড নোটে লিখি, আমরা আরো দুইটা সূত্র জানতাম না, যে টু কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান প্লাস কস টু থিটা। এটা আমরা অ্যাপ্লাই করবো কোনটা, এই যে টু কস স্কোয়ার থিটা, এই টার্মটা এটা, ঠিক আছে? তো এখানে আমরা টু কস স্কোয়ার তো নাই, তার মানে আমাদের ভাগ করে ইউজ করতে হবে। আর আমরা আরেকটা সূত্র জানতাম, এটা কি টু সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা। এই দিকে আমরা অ্যাপ্লাই করি, আর আমাদের যে এখানে হরটা আছে এটাকে আমরা লবে পাঠাই দিই, ঠিক আছে? বসাগুটা চেঞ্জ করে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে টু রুট এ বাই বি সাইন থিটা বাই টু ডিভাইডেড বাই কস থিটা বাই টু কিন্তু তুমি যদি একেবারে ইয়া করি, সেটা হচ্ছে ভাগ, সেখানে দিয়ে বি, পরের লাইন আমি চেষ্টা করি, মানে বি কস স্কোয়ার থিটা বাই টু প্লাস এ সাইন স্কোয়ার থিটা বাই টু ভাগ, আর এখানে চলে আসবে হচ্ছে ভি কস স্কোয়ার থিটা বাই টু। আলটিমেটলি আমার কি রইতেছে? আলটিমেটলি আমার সাইন ইনভার্স, সরি, সাইন ইনভার্স, এখানকার বির সাথে রুটের নিচে একটা বি কাটা গেলে উপর একটা বি আসতেছে, তাই না? তাহলে আমাদের উপরে কি হইতেছে? উপরে হইতেছে টু রুট এ বি সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, নিচে কি বি কস স্কোয়ার থিটা বাই টু প্লাস এ সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে আমরা যদি আরেকটা ক্ষেত্র যদি একটু মনে করি, কোন সূত্র? আমরা যদি জানি যে সাইন টু থিটার একটা সূত্র ছিল টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটা এখানে অ্যাপ্লাই করবো, লিখে টু সাইন থিটা ইন্টু কস থিটা, সবাই মিলে হবে কি হবে? সাইন ইনভার্স রুট এ বি ইন্টু সাইন থিটা। আমি এখানে ইচ্ছা করে একটা দুই গুণ দিলাম, কারণ আমার নিচে লাগবে হচ্ছে কস স্কোয়ার থিটা সূত্র, এর সাথে বি প্লাস টু সাইন স্কোয়ার থিটা সূত্র লাগবে, এর সাথে লাগবে বি। আমার সূত্রের আগে টু আছে, এই জন্য আমি একটা টু গুণ দিচ্ছি, ঠিক আছে? এরপরে এরপরে আমি কি করব? সাইন ইনভার্স, আমাদের উপরের টার্মটা কিন্তু উপরের সাথে মিলে গেছে, যেটা প্রমাণ করতে হবে। তাহলে টু রুট এ বি সাইন থিটা, তাহলে আমি টু কস স্কোয়ার থিটা বাই টু কি লিখতে পারি? এখানে কোন অর্ধেক হবে? তাহলে ওয়ান প্লাস কস টু থিটা লিখতে পারি, তাই না? টু কস স্কোয়ার থিটা বাই টু কি লেখা যায়? ওয়ান প্লাস কস থিটা ইন্টু বি প্লাস ওয়ান মাইনাস কস থিটা ইন্টু এ, এর সাথে গুণ হবে হচ্ছে কি এ, এর সাথে গুণ হবে হচ্ছে এ, তারপর ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ, সাইন ইনভার্স এখানে হবে হচ্ছে টু রুট এ বি সাইন থিটা, আর এখানে হচ্ছে বি প্লাস এ প্লাস বি কস থিটা মাইনাস এ কস থিটা, তাহলে কি লেখা যায়? সাইন ইনভার্স টু রুট এ বি সাইন থিটা
বি প্লাস এ প্লাস বি মাইনাস এ ইন্টু cos থিটা, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের অ্যাকচুয়ালি প্রুভ করতে হবে, যদি দেখো, ঠিক আছে। আমরা কি করছি, প্রথমে সূত্র ফলাইছি, তারপর আমাদের এই স্পেসিফিক তিনটা সূত্রে ক্যালকুলেট হয়েছে, তারপর আমরা এটা ডিরাইভ করে ফেলছি। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ক্লাসটা অনেক লং হয়ে গেছে। তোমরা 7.1 আমরা এই পর্যন্ত করবো, বাকি যে ম্যাথ গুলো আছে তোমরা ট্রাই করবা, যদি কোনটা না বোঝো দেন আমাকে জানাবা, ঠিক আছে। আশা করি আজকে ক্লাসের ম্যাথ গুলো বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, ঠিক আছে।